সাধারণ জনগণ রেখা দিয়ে তুমি তো জমাচ্ছে গো সাধারণ জনগণ ধান নাই। বৃষ্টির মধ্যে হাজারো মানুষের ঢোল নৌকা ভাস দেওয়ার জন্য আমি কইলাম কাঞ্চি বড় লাগালিছে আমার যাতা দেখি ফেলা লড়া লড়ি লাগাইছিল কই হনা হয় নাকি তেমনি বাবা মোবাইলটা ভিজাইছি। দর্শক আসলে বৃষ্টির জন্য আপনাদেরকে সুন্দরভাবে নৌকা বাসটা দেখানো যাইতেছে না, তবে ধৈর্য ধরুন আর আমার আইডিটার সাথে থাকুন। আইসে নাম কিটা ভাই তুমি তো ফিল করলে আমি আনতাম মন নাই, আমারও তো ঘোরা আছি পয়সা একটা সাথ দিলে তো সাথে আনছে না যা ভাই ভিডিও করতেছি দাদা আমি ভিজা তো আর হইতো না বুঝো নাকি। দর্শক সব বনাস করেছে, আমার মোবাইলও পানি বেড়েছে আই সব বনাস 2000 স্টার সেন্ড করে দিলাম। 9 জন আছে বলো রে 9 জন দেখতাছ কাজ মোবাইলটা চালাই তারি না সাথে থাকুন। কিছুক্ষণের মধ্যেই রাতের গাড়ি দিনের গাড়ি সব চালাই, কিছুক্ষণের মধ্যে নৌকা ভাই শুরু হবে। মোবাইল চালাই দিন আসলে বৃষ্টির জন্য জায়গায় জায়গায় নৌকাগুলো আটক হয়ে আছে। এমনকি দেখেন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, ওইদিকে যত দূর যাইতে ক্যামেরা দেওয়া যায় সবগুলো কিন্তু নৌকা, আর সবগুলোর মধ্যে মানুষ আর মানুষ ছাতা দিয়ে বৃষ্টির জন্য অপেক্ষা করতেছে। এফার ওফার দুনোভারেই কিন্তু নৌকা আর মানুষ, দুনোভারেই নৌকা আর মানুষ বৃষ্টির মধ্যে ছাতা দিয়ে অপেক্ষা করতেছে। ঠিক আছে ক্যামেরা ঠিক আছে, আমি তো লাইভ করতেছি। এই যে নৌকা বাসের এরিয়া ধরতে গেলে ক্যামেরা সুন্দর আয়োজন করেছেন দর্শককে উপভোগ দেওয়ার জন্য, আনন্দ দেওয়ার জন্য। 1971 সালের ছায়াছবি আছে না, এই সিনেমা সাথীরে দেশ না বাজান দর্শক আপনাদেরকে মানে খেলাটা এবং জায়গাটা ঘুরে দেখার জন্য আমার বাচ্চাদের কাছে ছাত্র চাইছিলাম। এই যে ছেলেটা আসলে দুনিয়ার নষ্ট করে নষ্ট আর রাখি পেতেন ভালো আসেনি। মিস করার দরকার কিতা, লাইভে প্রথমবারের মতো নৌকা ভাইজি দেখতেছি। ঠিক আছে বৃষ্টিতে ভিজছে সুয়াগ তুমিও চলে আসো, মিস করা লাগবো না। একটা মোটর সাইকেল নিয়ে আধা ঘন্টা সময় লাগবে, আয় করো শেষ দিল না সাথে এমনি তোর বাজান আসলে সব সারি তোমার উঠে আসলে বুঝতাম পারতাছি না কবে খেলাটা শুরু করবো, নৌকা বাসটা যে কবে শুরু করবো এটা বুঝতাম পারতাছি না, কারণ বৃষ্টির জন্য হাজারো মানুষ দোকানপাটে আবার
আমার মনে হয় না সামান্তর বাজারের বয়সে জীবনে এরকম মানুষ হইতে। আমি যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, ওই যে দেখেন বাজারের মধ্যখানে, হ্যাঁ ছাদের মধ্যে মানুষ, ওই যে দেখা যায় ছাতার মধ্যে, ছাতা দিয়ে না, ওই যে ছাতা নিয়ে, ঠিক আছে। ব্রিজের তিল পরিমাণ জায়গা নেই মানুষের জন্য। ব্রিজের তিল পরিমাণ জায়গা নেই মানুষের জন্য। মানুষ আর মানুষ বাধা নাই, নৌকাটা দেখে আমার অনুমতি লাগবো আছে দা। দর্শক, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি, এই যে এখানে একটা নৌকা, ঠিক আছে, সিলেট জগন্নাথপুর থেকে আইসে, এই নৌকা আইসে সিলেট জগন্নাথপুর থেকে। এই নৌকার মালিকের সাথে আমি আলাপ করছিলাম 5 মিনিটের মতো। আলাপ করে তার সাথে যতটা বুঝলাম, আর 3 লক্ষ টাকা সে বাইনাই দিছে নৌকাটা বানাইতে, ঠিক আছে। আসলে এই নৌকাটার পূর্বে তার আর একটা নৌকা ছিল, আমাদেরকে ডকুমেন্ট সহকারে সব দিয়েছে। সোনার নৌকা, সোনার বেটা আনছে না, এই নৌকাটার আগে আরেকটা নৌকা ছিল, ওই নৌকাটা সোনার নৌকা, সোনার বেটা আনছে। সাবেক প্রকল্প মন্ত্রী MM মান্নানের খেলা ছিল ওইটা। ওই খেলাটা প্রথম প্রতিযোগিতা হইয়া সে সোনার নৌকা, সোনার বেটা আনছে। তো দেখা যাক আজকে কোন নৌকা জিতে। এই নৌকার সাথে আলাপ করে যতটুকু বুঝলাম, সে অনেক আত্মবিশ্বাস দিচ্ছে, সে আজকের খেলা প্রথম রাউন্ড জয় করবে। দর্শক, যদি এদিক দিকে আমি দেখানোর চেষ্টা করি, এই যে ব্রিজ থেকে দেখতেছেন ফিতা দিয়া এবং বাঁশের এটা কিন্তু গেছে আমাদের মাইতিগ্রাম পর্যন্ত, বুঝছেন নি, মাইতিগ্রাম পর্যন্ত গেছে এটা। আর এই যে দেখেন সুরমা নদীতে কিন্তু আজকে 2-3টা এই ফেসবুক কিন্তু টহল দিতেছে, যাতে কোনো রকমের দুর্ঘটনা না ঘটে সেগুলো দেখার জন্য। এবং এখানে আজকে পুলিশ প্রশাসনেরও আসছে। আমি যদি আবার আর একটু দেখানোর চেষ্টা করি, ওই যে নদীর ওপরেও কিন্তু আরেকটা নৌকা আছে, ওই যে দেখতে পাচ্ছেন আপনারা। বৃষ্টির জন্য কিন্তু আমি আপনাদেরকে জায়গায় জায়গায় গিয়ে দেখাইতে পারতেছি না, যে কারণে আপনারা ক্লিয়ার দেখতে পারতেছেন না। ওই যে দেখেন আর একটা নৌকা আছে ব্যাপারে, ঠিক আছে, আর একটা নৌকা আছে এই জায়গা, এই যে দেখছেন আর একটা নৌকা। তো এই ধৈর্য ধরুন। আর এই যে দেখেন হাজারো মানুষ এবার গাড়ে গাড়ে মানে বাসের সাথে নৌকা বেঁধে বসে আছে নৌকা প্রতিযোগিতা দেখার জন্য। মাসুম ইসলাম ভাই লেখছে, খুব মিস করতেছি ভাই। মিস করার দরকার নাই ভাই, যে জায়গায় আছেন চলে আসেন, আর যদি নাও আসতে পারেন আমার সাথেই থাকেন। আর লাইভটি সম্পূর্ণ দেন, অবশ্যই নৌকা ভাই দেখতে পারবেন। তরিকের একটা অনুভূতি শুনতে চাও নাকি? তরিক তো এখানে নাই, আছে তো ওই পাশে। আমার ছাতার কারণে আমি যেতে পারতেছি না, আমার ছাতা নাই, আমি আরেকজনের ছাতা নিচে দাঁড়িয়ে আছি। কোন সময় করবে? 10টার সময় সবাই ঘুমাইলে বলে করে। আর আজকের লাইভটি কে কোন জায়গা থেকে দেখতেছেন কমেন্টে বলে যাবেন। আমি যে লাইভটি করতেছি, আমার কথা কোনো সমস্যা হইতেছে নাকি, বুঝতে আপনাদের কোনো কষ্ট হয় নাকি কমেন্টে জানাবেন। হ্যাঁ, বৃষ্টির কারণে আসলে আপনাদেরকে সুন্দরভাবে দেখাতে পারতেছি না, যে কারণে দুঃখিত। তো আপ্যায়ন চেষ্টা করব সর্বোচ্চটা দিয়ে আপনাদের দেখানোর জন্য। এই নৌকার মালিকের সাথে আমি আলাপ করে যে যতটুকু বুঝলাম, সে হাইস গাড়ি নিয়ে এসে, অ্যাম্বুলেন্স নিয়ে এসে, হ্যাঁ, তার
নৌকার আমার বিচার কথা নোটির ফোয়া তার সহপাঠীদের খাওয়ানোর জন্য আমাদের সামারচর বাজারে এক হোটেলের আয়োজন করেছে এবং অ্যাম্বুলেন্স আনার কারণ হচ্ছে যদি কোনো ব্যক্তি বা কোনো মানুষ যদি অসুস্থ হয়ে পড়ে সাথে সাথে যাতে তারা হাসপাতালে পাঠানো যায় সে সব ধরনের সহযোগিতা তার সাথে রাখছে। এমনকি লাভ করে যতটুকু বুঝলাম যে আপনার খরচ কতটুকু যেতে পারে, সে বলছে যে আজকে এখানে আসা 1,45,000 টাকা আছে তার শুধু গাড়ি ভাড়াই, আর সর্বমোট খরচ যাবে বলছে 3.5 লক্ষ টাকা। এই নৌকা মালিক আলাপ করছে মাংনা বলি 10-15 মিনিট আলাপ করছি জানো। নৌকাটা আপনাদের আর একটা নৌকা যাওয়ার জন্য গেছে বলে আপনারা দেখতে পাচ্ছেন না ক্লিয়ার। আমি আসলে এই যে এই নৌকাটা দেখানোর চেষ্টা করতেছি আপনাদের। এই যে এখানে আর একটা নৌকা আছে, এটাও কিন্তু অনেক সুন্দর নৌকা, অনেক সুন্দর রং করছে। আবার যদি আপনাদের দেখাইতে যাই, দুইটা নৌকা বাসে না, অনেক দূর। ওই জায়গায় আবার দুইটা নৌকা আছে এক মালিকের, ঠিক আছে, দুটোটা রঙ এক, ওই দুইটা দোকানের তো দেখে আসছে। আরে সোহাগ আমি চিনি তো তোকে চিনি না, সামনে সব ছাত্রীতে আসতে গেলে না আমি দিদা দিত করতো না আমার সম্পদ লয়ে টান দিব। চাচা ছাত্রীটা কোন বেড়া যে বিজে যেতেছে। আমি বিজে যাইতে ঠিক আছে বৃষ্টি হয় না, 1 ঘন্টা লেগে অফলাইন করবে। বৃষ্টি মারে দেখেন জায়গায় জায়গায় নৌকা বেঁধে রাখছে। সামারচরের এই ব্রিজ থেকে আমাদের মাইতি গ্রাম মাথা পর্যন্ত, হ্যাঁ, জায়গায় জায়গায় নৌকা আছে। আবার ওই পাশে আছে সামারচরের ব্রিজ থেকে কাছারি পর্যন্ত। আসলে এত মানুষ হওয়ার কারণ হচ্ছে যে মনে হয় 20 বছর কি 20-30 বছর মনে হয়, মানে আমাদের বয়সে ইয়াং জেনারেশন যারা আছে তারা কখনোই নৌকা বাইস কি জিনিস দেখে নাই। দেখছে তারা টিভিতে, অনলাইনে, অনেক প্ল্যাটফর্মে দেখছে, কিন্তু বাস্তবে সরাসরি দেখে নাই। এই আবেগে আপ্লুত হয়ে আজকে হাজারো মানুষের দল এসেছে সামারচর বাজারে, যে কারণে আসলে আপনারা ভাবতেই পারবেন না যে এত মানুষ বাজারে, এমন রাস্তাঘাটে যে হারাই যেতেছে না, খুব কষ্ট হয়ে যেতেছে, রাস্তাঘাটেও কাদা হয়ে গেছে। এই যে নৌকাটা টহল দিয়ে আইসেছে, মাইতির মাথা থেকে টহল দিয়ে আইছে, ঠিক আছে, এরকম 2টা ফিসবুট আছে টহল দেওয়ার জন্য। হ্যাঁ, এই যে দেখেন মানুষ জায়গায় জায়গায় এভাবে নৌকা বেঁধে রাখছে নৌকা বাইচ দেওয়ার জন্য। তো সাথেই থাকুন আর নৌকা বাইচ দেওয়ার জন্য অপেক্ষা করুন। নৌকা বাইচ প্রতিযোগিতা এখনো শুরু হয় নাই, ইনশাল্লাহ শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সেই পর্যন্ত আপনারা আমার সাথে থাকুন। যদি আপনাদেরকে একটু মানুষ দেখানোর চেষ্টা করি, দেখেন বাজারে, ও চাচা, বাজারের মধ্যে হাজারো মানুষের দল, হাজারো মানুষের দল, হাজারো মানুষের দল। দেখেন, যদি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, এই কারণে বললাম যে আজকে সামারচর বাজার এবং ব্রিজে তিল পরিমাণ জায়গা নিয়ে মানুষ যে হাঁটাহাঁটি করবে, অনেক কষ্টে ঠেলাঠেলির পর, হ্যাঁ, হাঁটাহাঁটি করতেছে। তো সাথে থাকুন আর লাইভটি দেখুন।
আর যারা এখন আমার আইডিটি ফলো করেন না ফলো দিবেন, হ্যাঁ লাইক কমেন্ট করে আমার সাথে থাকুন। আমার নিজে বেটা তার তো আসসালামু আলাইকুম। ঝুঁকিপূর্ণ এই নৌকাটা দেখেন, আমাদের মাইতি ফিরি নৌকা খুব ঝুঁকিপূর্ণ নিয়ে আসছে। এই যে এখন আপনাদেরকে ক্লিয়ার মতো দেখাতে পারবো, কারণ মধ্যে আসছি, এতক্ষণ এক সাইডে আসছিলাম। এই যে এই নৌকাটা আপনাদের দেখায়, এই যে এখানে একটা সুন্দর নৌকা আছে দেখছেন, সুন্দর একটা নৌকা এটা। এখানে একটা, এর পাশে ওই যে আর একটা দেখছেন, ওই যে ওখানে আছে আবার দুইটা, ওইখানে তিনটা দেখা যায়, দুইটা তিনটা পাঁচটা আর একটা ছয়টা আছে এই পাশে। হ্যাঁ এই যে দেন প্রশাসন টহল দিতেছে। বাইনা ডুয়ালো ছাড়ছে না তো, বেগে ছাড়ছে না, বেগে চললে ডুবাই। হাজারো লীলা খেলা হচ্ছে আজকে আমাদের সুরমা নদীতে। না দোয়া সাইড আছে নাকি? হাজারো লীলা খেলা চলছে, মানুষ আবেগে আপ্লুত। কখন শুরু হবে নৌকা বাইচ দেখেন। এদিকে কিন্তু নৌকা নৌকা দেখছেন কি পরিমাণে নৌকার মানুষ।